নমস্কার, আমি স্বাগতা। আজ বলবো আষাঢ় মাসের এই পূর্ণিমা তিথিকে কেন গুরু পূর্ণিমা বলা হয়। গুরু পূর্ণিমার এই দিনটি হলো ভগবানের সপ্তাবেশে অবতার কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেবের আবির্ভাব তিথি। আষাঢ় মাসের গুরু পূর্ণিমা তিথিতে শ্রী কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব ত্রেতা ও দাপরের যুব পর্যায়ে সরস্বতী নদীর তীরে পিতা পরাশর মুনি এবং মাতা সত্যবতীর গর্ভে এই পূর্ণিমা তিথিতে তিনি আবির্ভূত হয়েছিলেন। যেহেতু ওনার নাম ছিল ব্যাসদেব আর আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে তিনি আবির্ভূত হয়েছিলেন, সেই জন্য এই পূর্ণিমার নাম হলো ব্যাস পূর্ণিমা। আর যেহেতু ব্যাসদেব সমস্ত জগতের গুরু, সেই জন্য এই পূর্ণিমার নাম হলো গুরু পূর্ণিমা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন।